আর এরকম অধিকাংশ লোক ভাই স্টেশন থেকে সব এরকম লাইন ধরে ধরে হেঁটে হেঁটে আসছে, রেল লাইন ধরে ধরে। ভিড়টা দেখো শুধু, এখান থেকে যত রাত হবে তত আরো বেশি ভিড় বাড়তে থাকে ভাই। সবাই দরজার বাইরে ধরে ধরে সব ঝুলে থাকে, ঠিক আছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভিডিওটা শুরু করছে সোনারপুর থেকে। আর আমরা থাকি ভাই আরেকটু সামনে, ওখানে আমি একটা ভাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে লিস্ট সেখানটা পেয়ে গেছি। জায়গাগুলোর নাম আছে, সেসব জায়গায় ভাই ঘুরতে যাওয়ার জন্য আছে। পোলিং অনেক কিছু আছে, আন্দামানে 7 দিন, কেদারনাথ, সবাই দিন ফিক্সড আছে এবং কত টাকা মনে হয় নিচে। তো এই ত্রয়ী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে ভাই পাঠাবে এইসব জায়গায়, আর টাকা লেখা এবং সাথে দিনও লেখা, কত দিনের ট্যুর কত টাকায়। আর আমাদের সুন্দরবনও আছে, সুন্দরবন এখান থেকে 2 থেকে 3 দিন, 2 বা 3 দিনের লেখা, এবং এভরি উইকেন্ড ভাই যে কোনো সপ্তাহে পাঠাবে ওটা। তো সিল্ক রুট ওখানটাও ভালো ভাই, রুটগুলো আলাদাই লাগে ওগুলা। আমি ইউটিউবে দেখেছি এগুলো ভাই, বেশিরভাগ জায়গায় আমার সব দেখা হয়ে গেছে, কিন্তু যাওয়া এতটা জায়গায় হয়নি ভাই, কোনো জায়গায় যাওয়া হয়নি, ঠিক আছে। এছাড়াও ওগুলো বাদে নিচে আছে দারিংবাড়ি, গোপালপুর, পুরুলিয়া, মানে এগুলো কাছাকাছি। বকখালি আছে, বকখালি এই সাইডটাই, মানে ওই সাইড দিয়ে যায় বকখালির যে ট্রেনটা, মানে আমাদের এই সাইডটা ক্যানিং এ যায়, মানে আমাদের ঘরের পিছন থেকে ক্যানিং এর ট্রেন যায়। আর ওই সাইডটাই হচ্ছে তোমার ডায়মন্ড হারবার, তারপরে আর কি কি সব ওই সাইড দিয়ে যায়, ঠিক আছে। নর্থ সাইড এটা, এই দেখো ভাই ট্রেন যাচ্ছে, ঘরের পিছন দিয়ে যায়, এই দেখো, ঠিক আছে। নাম্বারও তো আছে ভাই, ঠিক আছে, নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও যারা যারা যাওয়ার ইচ্ছা আছে। আর আমরা ভাই আজকে যাওয়ার কথা ছিল ভাই, যাওয়া হয়নি, এর কারণ বৃহস্পতিবার, আজকে কারো ছাড়িনি বাড়ি থেকে। কালকে অবশ্যই যাব, কজন হলেই বেরিয়ে যাব, ঠিক আছে, কালকে। আর এই দেখো আমরা যেখানটায় যাচ্ছি ওখানেও ভালো ঘোরার জায়গা আছে, আমি ঘুরবো। আর এই দেখো ভাই ট্রেন এই জায়গায় থেমে আছে, এটা শিয়ালদা যাবে ক্যানিং থেকে, মেবি ক্যানিং কিংবা বারাইপুর, এইসব লাইনগুলো এই সাইডে। আরো অনেক অনেক লাইন আছে। এই যে ক্রসিং হবে মনে হয়, একটা পার্টি না তো, একটা না 3টে পার্টি। আর সোনারপুরে ভাই চেনাশোনা সবাই থাকে প্রায় আমাদের বাড়ির দিক থেকে। আর যাচ্ছি আমি আরেকজনের বাসায়, ঠিক আছে। আর দীপাঞ্জনের বাসায় মেবি যাবো, ওখানে খেলাধুলো হয়, জানি না ওরা খেলছে কি না আজকে। আর দাদা গেছে অফিসে, আমি ঘরে শুয়েছিলাম, আমি আর সৌরভ দা, মানে দাদার ঘরে একটা দাদা, মানে তারও বাড়ি আমাদের বাড়ির ধারে। কাছাকাছি খুঁজলে আরো অনেকেরই পাওয়া যাবে, 1-2 জন না, অনেকেই আছে, ঠিক আছে। আর এই সাইডটা ক্যানিং, এই সাইড দিয়ে ভাই সুন্দরবন ঘোরা যায়। আমাদের দিকের থেকেও এই সাইডটা বেশি লোকজন ঘুরতে আসে, এই সাইডটায়, ঠিক আছে। ক্যানিং এর দিয়ে ভিতরে ঢুকে সুন্দরবন ঘোরা যায়। আর আমি এই সাইডটা কোনোদিন ঘুরিনি, আমাদের দিকটা একটু হালকা পাতলা ঘুরেছি, তাছাড়া ভাই ঘোরা হয়নি। আর চলো, সামনে স্টেশন আছে, এখান থেকে মাইল মানে 1 কিলোমিটার এরকম হবে। এই যে গাড়ি পারাপার হচ্ছে, এই সাইড দিয়ে গাড়িও যায়, মানে অটো, কিংবা অটো না হলেও ভাই কি বলে ওগুলো, টোটো, তারপরে ভ্যান, এগুলো যায়, ঠিক আছে। আমরা বকখালি গিয়েছিলাম, বকখালি ওই সাইড দিয়ে, মানে আরেকটু সামনে গিয়ে ভাই দুটো লাইন ভাগ হয়ে গেছে, ওই সাইডে একটা ঢুকেছে, এই সাইডে একটা ঢোকে। এবার সেই ওই সাইডের লাইনটা হচ্ছে আমাদের বকখালি, নামখানা, কাকদ্বীপ, এইসব জায়গায় যায়। বকখালি সোজা তো বকখালি যায় না, এবার কাকদ্বীপ না নামখানা মনে হয় লাস্ট স্টেশন, ওই পর্যন্ত যায়। আর এরকম অধিকাংশ লোক ভাই স্টেশন থেকে সব এরকম লাইন ধরে ধরে হেঁটে হেঁটে আসছে, রেল লাইন ধরে ধরে। আর এই সাইড দিয়ে রাস্তাও আছে, ঠিক আছে, এই জায়গা দিয়ে আসে। আর যাদের ভাই সময় বেশি, হাতে টাকা কড়িও কম, তারা এরকম হেঁটে হেঁটে আসে, ঠিক আছে। ও ভাই রেল লাইন বেয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম ভাই, যার বাসায় যাবো বলছিলাম, ফোন ধরিনি, এই কারণে ভাই আর যাচ্ছি না। এখানে ভাই খেলা হচ্ছে, সেটাই এনজয় করে। এই যে দাদারা, এরা হচ্ছে এখানকার বন জঙ্গল পরিষ্কার করে খেলা করছে এখানে, ঠিক আছে। আমাদের দিকে বড় বড় মাঠ থাকতে হলে ছেলেবেলা খেলে না, আর এখানে দেখো বন জঙ্গল পরিষ্কার করে। এখানে আর কি যাওয়া যাবে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখা যেত, তাছাড়া ভাই কোনো কাজ নেই, ঠিক আছে। আজকে কোনো জায়গায় যাচ্ছে না। আর স্টেশন ওই যে আরেকটা লাইন বলছিলাম না, ওই যে এখানে সামনে থেকে ভাই দুটো ভাগে ভাগ হয়েছে। ওই সাইডটা হচ্ছে সেই নামখানা, ডায়মন্ড হারবার, সব ওই সাইড দিয়ে গেছে। আর এই সাইডে হচ্ছে শুধুমাত্র ক্যানিং, মেবি এই সাইডটা। ভাই
सामने खड़ी है सब्जा बोला जी सामने से बोल তো এতক্ষণ বসে বসে ভাই খেলা উপভোগ করছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন যাবো স্টেশনের দিকটা। স্টেশন ওই যে ভাই যেখানে বেশি লাইট জ্বলছে ওখানটায়, সামনের দিক থেকে একটা ট্রেনও আসবে আর ওখানে গিয়ে একটু চাটা খাবো, তারপরে আবার ঘরে যাব। আজকে লাইভে আসবো, ঠিক আছে। কালকে লাইভে আসতে পারিনি, কালকে এরকম সময় আমি বসিরহাট মেবি এরকম জায়গায় ছিলাম আর কালকে আসতে অনেক রাতও হয়ে গেছিল, এই কারণে লাইভে আসতে পারিনি। আগে স্টেশনে যাই, দেন দেখা হচ্ছে। চা নেওয়া কমপ্লিট, মানে লিকার না হলে ভাই ভাল লাগে না, ঠিক আছে। যাই হোক, এটা কি বসছে আদৌ? আর সামনে সোনারপুর জংশন, মানে স্টেশনের পাশে আমি আছি, ঠিক আছে। এবার এখান থেকে চা খাবো, ঘরে যাব, ঘরে গিয়ে লাইভ শুরু করবো তাড়াতাড়ি। এখানে আর একটাও ট্রেন নেই আর একটু আগেই ঢুকলো এবং বেরিয়েও গেছে, এই কারণে ভাই ফাঁকা ফাঁকা স্টেশনটা। আর এই লাইনটা মানে সাউথের লাইনটা ভাই প্রচুর পরিমাণে ভিড় হয়, ঠিক আছে। মানে প্রত্যেকটা ট্রেনে ভাই সেই লেভেলের ভিড়, হোক না সেটা সোনারপুর লোকাল ভাই, তবুও ভিড়, ঠিক আছে। কালকে সোনারপুর লোকালে আসলাম, তবুও যে পরিমাণে ভিড় ছিল ভাই, আসলেই। আরেকটা ট্রেন ঢুকেছে, শুধু ট্রেনের ভিড়টা একবার দেখায়, চা পরে হবে ভাই, ট্রেনের ভিড়টা একবার দেখায়। প্রত্যেকটা ট্রেনে এরকমই ভিড় হয়। আরে রে ছাড়ুক, আমি ভিড়টা দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো ভিড়টা দেখো শুধু। এখান থেকে যত রাত হবে তত আরো বেশি ভিড় বাড়তে থাকে ভাই। সবাই দরজার বাইরে ধরে ধরে সব ঝুলে থাকে, ঠিক আছে, এমনও ভিড় হয়। প্রচুর লেভেলের ভিড় হয় একটা। খাওয়া প্রায় শেষ আর এরকম হালকা হালকা ঠান্ডায় ভাই চা খাওয়া আলাদাই একটা অনুভূতি। আর বাড়ির দিকে আরো বেশি ঠান্ডা, ঠিক আছে। বাড়ির দিকে সেই লেভেলের ঠান্ডা পড়ছে, এদিকে তেমন একটা, বাড়ির তুলনায় প্রচুর কম। আর মানে এদিকে আমাদের ওদিকে দুর্গাপুজোর সময় যেরকম ঠান্ডা পড়েছে, এদিকে এখন সেরকম পড়ছে। আর বাড়ির দিকে এখন সোয়েটার ছাড়া বেরোনোই যায় না, মানে জ্যাকেট বা সোয়েটার হোক সবকিছু ভাই নিয়ে বেরোতে হয়, নাহলে ভাই বেরোনো যায় না, হেভি ঠান্ডা। এই ভাই এই দেখো দেখো ঘন্টা বাজাচ্ছে, এক্ষুনি ছাড়বে এটা, ঠিক আছে। এটা ওয়ার্নিং দেয়। আর ওই সাইড আর যে ড্রাইভারটা থাকে ওই ড্রাইভারটা ওয়ার্নিং দেয় এই ড্রাইভারের, এরকম করেই ভাই ট্রেন চালানি করে। আর প্লাস যোগাযোগও থাকে, ওই সাইডের ড্রাইভারের সাথে এই সাইডের ড্রাইভারের যোগাযোগ থাকে, ঠিক আছে। আর প্লেনও যাচ্ছে, প্লেন খুব বড় বড়, ঠিক আছে, ওই যে। আর এ কারণ হচ্ছে দমদম না অন্য কোনো কিছু একটা এখানে আছে। আর কি আছে, আর কোন এয়ারপোর্ট আছে, যাই হোক পাশেই আছে এটা। চলো খাওয়া দাওয়ার পরে রাস্তার দিকে বেরোলাম আর এক্ষুনি আবার ঘরে যাবো ভাই, বেশি সময় বেরোয়নি, এক্ষুনি বেরোলাম। তো চলো রাস্তায় এই, আর সারা রাত ভাই গাড়ি চলে এখানে, ঠিক আছে। বাস স্ট্যান্ড সবসময় প্রায় চলাচল করে, গাড়িও চলাচল করে। তো চলো কালকে আবার দেখা হচ্ছে।